والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة صدق الله العظيم প্রিয় হাজিরিন সুপ্রিয় দর্শকবৃন্দু আপনারা যে যেখান থেকে আমার এই আলোচনা শুনছেন প্রত্যেককে মোবারকবাদ জানিয়ে আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই বর্তমান এই প্রেক্ষাপটে উলামায়ে কেরামের বিকল্প নাই। উলামায়ে কেরাম জাপিয়ে পড়ার দরকার ময়দানে। তাল গাছ লাগিয়ে যেমন আম খাওয়ার আশা করা যায় না, এইভাবে ফাসেক ফুজ্জারের দ্বারা ন্যায় নিষ্ঠা ইনসাফগার সুষ্ঠু দেশ চলতে পারে না। ঠিক না ব্যাঠি? এর জন্য আলেম ওলামারা যদি ক্ষমতা আসে কোরআনের রাজ কায়েম করে মানুষ জনগণ সকলে শান্তিতে আরামে বসবাস করতে পারবে। মুসলমানদের পাশাপাশি অমুসলিমরাও এই দেশে শান্তিতে বসবাস করতে পারবে। নতুবা দুর্নীতি বন্ধ হবে না, হত্যা গুম বন্ধ হবে না, রাহাজানি বন্ধ হবে না, অশান্তির রাজ কায়েম হবে, খেলাফত আলা মিনহাজির নবুয়া কায়েম হবে, তো এই দেশে শান্তি কায়েম হয়ে যাবে। আর জনগণ যদি শান্তি চায়, আমি জনগণের উদ্দেশ্যে বলতে চাই আপনারা আলেম ওলামাদের পক্ষে থাকেন, আলেম ওলামাদেরকে নির্বাচন করেন, আলেম ওলামাদেরকে দায়িত্ব দান করেন। আমার দল খেলাফত মজলিস দেববিদ্যার থেকে আমাকে মনোনয়ন দিয়েছে। আমি আশা করব দেববিদ্যারবাসী আমার পাশে থাকবেন, আমাকে গরিমার্কায় ভোট দিয়ে আপনাদের সেবা করার খেদমত করার ব্যবস্থা করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সহি বুঝ দান করুক এবং বাংলাদেশে কোরআনের রাজ কায়েম করার ব্যবস্থা করে দেখ, কোরআন সুন্নাহর রাজ কায়েম করার ব্যবস্থা করে দেখ। বাংলাদেশের সংসদ যেন হয়ে যায় আলেম ওলামাদের সংসদ, বাংলাদেশের সংসদ হয়ে যায় যেন আলেম ওলামাদের সংসদ। হাটে ঘাটে বাজারে সবাই শুধু আলেম ওলামাদের পক্ষে কথা বলবেন, ইসলামী রাজনীতির কথা বলবেন, ইসলামের পক্ষে কথা বলবেন, প্রত্যেকে যেন ইসলামের পক্ষে ভোট দেয়। আজকের জন্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।